আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার আলেখ্য বোঝার জন্য, জানার জন্য চেষ্টা করছেন, সবাইকে ধন্যবাদ। আমি তার সাংস্কৃতিক জীবনের কিছু অঙ্গ বা অংশ বা কিছু দিক আপনাদের সামনে উন্মোচন করার জন্য এখানে বসেছি। আজকে আমরা আসলে অন্য আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাংস্কৃতিক জীবনের আরেকটা বড় দিক আছে, যেটা নাচ গান করা। এটা কি তিনি কেমন করতেন, তিনি নিজে করেছেন কিনা, অথবা নিজে অনুমতি দিয়েছেন কিনা? আসলে আমাদের নবী নেচেছেন এরকম কিন্তু কোথাও নাই, তিনি নাচেননি। তবে তিনি এই নাচ যেটা হয় এটাকে তিনি দুটো সেক্টরকে করেছেন। একটা হলো যে তিনি না করে দিয়েছেন, আরেকটা তিনি হাঁ করেছেন, চুপ করেছেন। যখন মদিনায় উনি পা রাখলেন, ছোট ছোট মেয়েরা, জাওয়ারি শব্দটা আছে, এবং বাচ্চারা, ছেলেরাও, সেখানে তারা সম্মিলিত সঙ্গীত গায়। সেই সঙ্গীত গেয়ে তাকে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গীতটা হলো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা মা দা লিল্লাহি দা। এইরকম আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা। এই গানটা গেয়েছে এবং মানে সিরাতের এতে দেখা যায় যে তাকে হাত ওয়েভ করেছে, হাত নাড়িয়েছে। একই ভঙ্গিতে শরীরের কোনো অঙ্গ একই সময় একই রকম নাড়ানো, এটা নাচের অংশ। নাচ বিভিন্ন ধরনের আছে। তো কিছু নাচ আছে যেটা শরীরের কিছু অংশ নাচে, কিছু অংশ নড়াচড়া করে, কিছু আছে যে শরীরের সবটাই নড়াচড়া করে। তো আল্লাহ রসুল একটা এই জায়গাতে কিন্তু উনি বলেননি এই ছেলেরা, এই মেয়েরা তোরা নাচ বন্ধ কর, তোরা হাত নাড়ানো বন্ধ কর, এটা তিনি করেননি। আরেকটা নাচ আছে যে ওই বিশেষ করে তরবারি যখন চালাতে হয়, মানে খেলাধুলায় এবং বর্ষা নিক্ষেপ করতে, তখন এক ধরনের শরীরের নাচ মতন আছে, যেই নাচের মাধ্যমে কিন্তু ওই আরেক পক্ষকে মানে কখনো তার চোখ ফাঁকি দেওয়া, হ্যাঁ, এমনভাবে করতে হয়, সেখানে কিন্তু নাচ আছে। এইটা কিন্তু আল্লাহ রসুল অ্যালাউ করেছেন, এবং তাও মসজিদের মধ্যে। ওরা ওই মানে বর্ষা নিয়ে খেলাধুলা করছেন, তীর নিয়ে বর্ষা খেলাধুলা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে না করেননি। এমনকি এমনও আছে যে তিনি আয়েশাকে বলেছেন যে আয়েশা, তুমি আমার মানে শরীরের পিছনে দাঁড়াও, তোমাকে যেন কেউ না দেখতে পায়, শুধু মুখটা আমার ঘাড়ের উপরে রাখো, দেখো। তিনি এই যে মানে সাহাবায়ে কেরামের কিছু লোক, তারা কিন্তু এই খেলাধুলা করেছেন, এরা হাবশার থেকে আসে, মুসলমান হয়। তো এদের এই যে নাচটা আল্লাহ রসুল দেখছেন, এবং এটাকে তিনি না করেননি। তার মানে হলো যে সমস্ত নাচ শরীর বা মনের উপরে মারাত্মক প্রভাব ফেলতেছে না, খারাপ দিক নিয়ে যাচ্ছে না, শরীরকে উন্মোচন করছে না, সেখানে তিনি না করেননি। কিন্তু যে সমস্ত নাচ যেগুলো মানুষকে জাহেলিয়াতের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, তিনি সেটাকে না করেছেন। এক মহিলা একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি তো মক্কায় থাকতাম, আমি খুব সুন্দর নাচ জানি এবং গান গাই, তো মক্কায় আমার খরিদ্দার কমে গেছে, এখন ওদের অভাব যাচ্ছে, আর যুদ্ধে তারা মানে পরাজিত হয়ে ভালো ভালো যারা টাকাওয়ালা লোক ছিল সব মারা গেছে, তা আমি কি মদিনায় কিছুদিন থাকতে পারি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললো ঠিক আছে থাকো যদি লোক পাও। তো ও ওখানে 5-6 মাস থাকলেও কোনো লোক পেল না। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি। তো কেন চলে যাচ্ছে? তো বললো যে না, মক্কায় তো অভাবের কারণে মানুষ আমার কাছে আসে না, গান শোনে না, আর এখানে দেখলাম কেউ এই গান টান বা এই নাচ টাচ দেখতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, কারণ এটাই কোনো ফায়দা নাই, বরং আরও নোংরামি আছে, তো তুমি চলে যাও। তখন সে চলে যায়। দেখেন আমাদের নবী কিন্তু এই যে নাচনেওয়ালিকে মানে তখন তো বের করে দিতে পারতেন, কিন্তু উনি সমাজকে শিখাই দিলেন, দেখো তোমরা ভালো হও। এবং এমন ভালো হয়ে গেল যে এই নাচনেওয়ালি অনুমতি নিয়ে থাকার পরেও এই নাচ দেখার জন্য মানুষ সেখানে যায়নি। যা হোক, এই নাচ, এই কীর্তন, এই নর্তন, এই গান, এই ধরনের জিনিস যায় না, যেটা শরীরকে মানুষের কাছে উন্মোচন করে। অনেক আমাদের বিশেষ করে পাক ভারতের যে সমস্ত নাচগুলো আছে, সেখানে বিশেষ করে হলো যে কথাগুলোকে শরীর দিয়ে প্রকাশ করা, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যেটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তাকওয়া সংজ্ঞা দিতে যে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, মানে হাত দিয়ে দেখাইছেন কোথায়, এটাও তো মানে শরীরের একটা ইয়ে করা। তিনি মানে ইয়াতিমরা এবং তিনি কিভাবে জান্নাতে থাকবেন বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম, যারা ইয়াতিমের জিম্মাদার হয়, কাহাতাইন, তিনি এটা দেখাইছেন। মানে বডি ল্যাঙ্গুয়েজ, যে মানে বডির নড়াচড়াটা ল্যাঙ্গুয়েজকে সুন্দর করে, কথাকে আরও বুঝায় দেয়, এটা কিন্তু করা যায়। যেমন দেখবেন মানে মানুষ একটু নাশিদ গাচ্ছে, কিন্তু তারপরেও হাত একটু নড়তেছে, পা একটু নড়তে পারে। এমন নড়াচড়া যদি, যেটা আপনার কথাগুলোকে আরও বাংময় করে তুলতেছে, আপনার কথাগুলোকে আরও মোর ক্লিয়ার এবং পরিষ্কার করে দিচ্ছে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের শরীর নাড়ানো, এটাতে কোনো গুনাহ নেই। গুনাহ হলো ওই ধরনের নাচ, ওই ধরনের শরীরের কসরত, যেটার মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দেখা কোনো মানুষের জন্য জায়েজ নাই, সেইগুলোকে উন্মিলিত করে, অথবা এমনভাবে শরীর নাড়ানো বা এমনভাবে নাচ দেওয়া যেটার কারণে মানুষকে খারাপের দিকে ইঙ্গিত করতেছে। হ্যাঁ, এই জেস্চার কিন্তু মানুষকে অনেক দিকে খারাপ দিকে ইঙ্গিত করে, এটাও কিন্তু ঠিক নয়। এ দেখবেন যে অনেক নাচে আছে যে মানুষকে খারাপ জিনিস শেখাচ্ছে, হাসি আছে, খারাপ জিনিস দেখাচ্ছে, এগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্ত রেখেছিলেন। সাহিত্য সাংস্কৃতিক জগৎ, এটাকে আল্লাহ রাসূল একটা টুলস, একটা মিনস বানাইছিলেন টু মানে কনস্ট্রাক্ট সামথিং, কোনো জিনিস বিনির্মাণ, টু বিল্ড সামথিং, বিনির্মাণের জন্য। এটা দিয়ে ধ্বংস করার জন্য তিনি কিছুই করতে চাননি। সাহিত্য সংস্কৃতি এগুলো টুলস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ব্যবহার করেছেন অত্যন্ত সুন্দর করে, এগুলো পরিশীলিত করেছেন, এবং এইটার মাধ্যমে মুসলিম বিশ্ব, মুসলিম সভ্যতা অনেক উপরে গিয়েছিল। আজকে এটা অনেক পিছনে পড়ে গেছে, কারণ হলো আমরা এগুলো জানি না। আমি আমার আলোচনার মধ্যে এই দিকগুলো সম্পর্কে শুধু একটু ইঙ্গিত করে গেলাম। আমরা এগুলো আরও পড়াশোনা করি, আরও জানার চেষ্টা করি, এবং এগুলো নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।